হ্যালো এভরিওয়ান, আমি শ্যামলী আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা ইউনিক হেয়ারস্টাইল, যেটা তোমরা উইদিন 10 মিনিট ঝটপট করে ফেলতে পারো আর খুবই ইজি টেকনিকে উইদাউট এনি হেয়ার টুলস। শুনে অবাক হচ্ছ না? কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। এটা ভীষণ ইজিলি তোমরা করে ফেলতে পারো, যে কোনো কারোর হেয়ারে, মানে মোটামুটি লেন্থেও করতে পারো, লং লেন্থে করতে পারো, শর্ট লেন্থে, এভরি লেন্থের জন্য এটা সুইটেবল এবং ভীষণ ইজি করা। তো তোমাদের জন্য এরকম হেয়ারস্টাইল আনছি যাতে তোমরা ইজিলি যে কোনো টুলস ছাড়া হেয়ার স্টাইলটা খুব ইজিলি করে ফেলতে পারো। তো সবার আগে বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বেল বাটনটা পাশে যেটা রয়েছে সেটাকে ক্লিক করে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওসের জন্য, কারণ আমি এরকম প্রচুর নতুন নতুন নিউ টেকনিকের যে ভিডিওসগুলো তোমাদের ভীষণ হেল্পফুল হতে চলেছে সেরকম ভিডিওস তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সেরকমই একটা হেয়ারস্টাইল নিয়ে চলে এসেছি। আজকে আমি সেই হেয়ারস্টাইলটা দেখাবো যেখানে কোনো টুলস ছাড়াই আমি এরকম একটা ডিফারেন্ট সুন্দর একটা হেয়ারস্টাইল করে ফেলেছি। তো ফার্স্টে আমি হেয়ার স্টাইলিংয়ের আগে চুলটাকে ক্রিম করে নিয়েছি। তুমি দেখতেই পাচ্ছ, ক্রিম্পিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা হেয়ারস্টাইলের জন্য হয়ে থাকে। বাট সত্যি বলতে এই হেয়ারস্টাইলে তোমরা চাইলেও ক্রিম্পিং করতে পারো, আদারওয়াইজ নাও করতে পারো। আমি ক্রিম্পিং ছাড়াও তোমরা হেয়ারস্টাইলটা করতে পারো। তো ফার্স্টে আমি ক্রিম্পিং করার পর দেখেছো ওশিসের যে শাইনিং স্প্রেটা, ওশিসের শাইনিং স্প্রেটা দিয়ে চুলটাকে পুরো স্মুথ করে নিয়েছি। ওশিসের শাইনিং স্প্রে ইউজ করলে কি হয়, যে ড্রাইনেসটা থাকে হেয়ারে সেটা কিন্তু ভীষণ একটা ন্যাচারাল আর মানে স্মুথনেসটা চলে আসে হেয়ারে। তো আমরা যেটা মেন চাই হেয়ার স্টাইলিংয়ের জন্য একটা সুদিং এফেক্ট। তো এবার চলে আসি হেয়ার স্টাইলিংয়ে। তো সবার ফার্স্টে দেখেছো আমি একদম ফ্রন্ট থেকে একদম যেটা বক্স সেকশন, একটা ছোট সেকশন ক্লিপ দিয়ে টাই করে রেখেছি। এবার ফার্স্টে থেকে আমি চুল নিয়েছি একটা বক্স পার্টে এই হেয়ারস্টাইলটাকে আমি করব লাইট একটু পাফ। তোমরা পাফ চাইলে করতেও পারো, স্কিপও করতে পারো, বাট আমি একটু লাইট পাফ করছি। তো আমি টাফটের নাম্বার 5 স্প্রে নিয়েছি, যেটার হোল্ডিংটা একটু কম, খুব বেশি হোল্ডিং বা টাইট এফেক্ট আমি চাইছি না, আর খুব বেশি হাইটও আমি চাইছি না। তো আমি খুব একটা লো বুফন ক্রিয়েট করব। বুফন মিন্স এই পাফটাকেই বুফন বলা হয়। তো দেখছো আমি ফার্স্টে মিডল সেকশন নিয়ে সেটাকে একটু ব্যাককম করেছি, আর খুব লাইট ব্যাককম করছি, খুব হার্ড ব্যাককম আমার প্রয়োজন নেই। তো সেকেন্ড সেকশনে আমি আবার একটু লাইট ব্যাককম করলাম। এইভাবে কিন্তু আমি আমার থার্ড সেকশনটাকে নিয়েও লাইট ব্যাককম করব, কারণ আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ড থাকলে কি হয়, হেয়ারে যে কোনো হেয়ারস্টাইল ভীষণ খুলে বেরিয়ে আসে, মনে হয় যে ওয়াও একটা এফেক্ট। তোমরা যদি ফ্রন্টে নিজেদের মতো স্টাইলিং করতে চাও সেটাও করতে পারো। মেইন আজকে যেটা কনসার্ন হবে সেটা হচ্ছে ব্যাক স্টাইলিং। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ব্যাক স্টাইলিংটা আমি কত ইজিলি, কত ঝটপট করে ফেলছি, এবং কি সুন্দর তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ স্টাইলিংটা। আর খুব নিট করার জন্য আমি একটু স্প্রে ইউজ করেছি, বাট তোমরা যারা পার্সোনালি বাড়িতে করবে তারা স্প্রে নাও ইউজ করতে পারো। তো দেখছো আমি ফ্রন্টের এই বুফনটা ক্রিয়েট করার পর আমি এটাকে একদম শাইনিং এফেক্ট দেওয়ার জন্য শাইন স্প্রে আর টাফটের নাম্বার 5 স্প্রে, এই দুটো স্প্রে মিলিয়ে ওয়্যাক্স স্প্রে তৈরি করে নিয়েছি। আমার কাছে অ্যাকচুয়ালি ওয়্যাক্স স্প্রে নেই। ওয়্যাক্স স্প্রের কাজ কী হয়, ওয়্যাক্স স্প্রে আমাদের হেয়ারে ভীষণ যে এই যে রাফ হেয়ারগুলো থাকে বা ব্রেকেজ হেয়ারগুলো থাকে, যেগুলো একটা অপরিষ্কার ভাব থাকে, যেটার জন্য সেই নিটনেসটা আনার জন্য ওয়্যাক্স স্প্রে ইউজ করতে হয়। যাদের কাছে ওয়্যাক্স স্প্রে নেই তারা কিন্তু এই টেকনিকে ওয়্যাক্স স্প্রেটাকে তৈরি করে নেবে। তো আমরা কি করছি, হেয়ারের ফার্স্টে যে বুফনটা ক্রিয়েট করেছি আস্তে আস্তে হেয়ারটাকে পেছনে নিয়ে গিয়ে সেটাকে বব পিনের সাহায্যে টাক করে নেব। তো এটা হচ্ছে আমার বুফনের স্টাইল। তো তোমাদেরকে হেয়ার স্টাইলে আরও কিছু টিপস দিই। তোমরা যারা নিজেরাও বাইরে বেরোচ্ছ, ভীষণ ড্রাই হেয়ার, ভীষণ আনম্যানেজেবল, বা কোনো শাইন নেই, চুলটা ভালো লাগছে না দেখতে, অনেক সময় সেরাম ইউজ করলেও যে এফেক্টটা তোমরা পাও, সেরামের থেকেও যদি একটু শাইন হেয়ারে চাও তোমরা কিন্তু এই ওশিসের শাইনিং স্প্রেটা ইউজ করতে পারো নিজেদের জন্য। ভীষণ ভালো এফেক্ট আসে এবং খুব নমিনাল একটা মানে এটা ম্যানেজেবল করে ফেলে আপনার হেয়ারটাকে, খুব বেশি সিল্কি স্মুথনেস আনে না, বাট শাইন ক্রিয়েট করে। তো আমি দেখছো শাইন স্প্রেটা দেওয়াতে আর টাফটের নাম্বার 5 স্প্রেটা দেওয়াতে দেখতে পাচ্ছ ওপরের বুফনটা কী সুন্দর নিট এবং ক্লিন হয়ে গেছে। হেয়ার স্টাইলিংয়ে আমাদের মেইন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হেয়ার প্রিপারেশন। তোমরা যারা বিগিনার, যারা হেয়ার স্টাইলিংয়ের সম্পর্কে একদমই অবগত নও, তাদেরকে একটাই কথা বলবো, তোমরা ফার্স্টেই কিন্তু ক্লায়েন্টকে বলো বা নিজেরাই যখনই কোনো হেয়ার স্টাইল করবে সবার আগে মাথায় রাখবে শ্যাম্পু করার পরে কিন্তু একদমই কন্ডিশনার ইউজ করবে না। কারণ হেয়ার স্টাইলিংয়ে যেটা আমাদের চাই সেটা হচ্ছে একটু রাফ হেয়ার।
রাফ টেস্টটাকে কাটানোর জন্য আমরা শাইন স্প্রে ইউজ করে সেটাকে একটু স্মুথন করে নিতে পারি। বাট কন্ডিশনার দিলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে হেয়ারটা ভীষণ সিল্কি হয়ে যায়, যেটা কোনো রকম হেয়ারস্টাইলের জন্য প্রযোজ্য নয়, একদমই ভালো মতো হেয়ারস্টাইলটা হয় না। তো এবার চলে এসেছি আমি ব্যাকে, দেখতেই পাচ্ছ। তো ব্যাকে আমি বব পিন দিয়ে ফার্স্টে বুফনটাকে টাই করে নিয়েছি এবং ব্যাকের পুরো হেয়ারটাকে ভালো করে পিন কোম দিয়ে আমি কোম করে নিচ্ছি, কারণ ট্যাঙ্গেল ফ্রি হেয়ার আমার মেন রিকোয়ারমেন্ট। খুব যদি ফ্রিজি হেয়ার হয় বা খুব যদি ট্যাঙ্গেলস থাকে তাহলে কিন্তু এই হেয়ারস্টাইলটা আমি খুব ভালো করে করতে পারবো না। তো ফার্স্টেই দেখছো আমি একটা রাবার ব্যান্ড দিয়ে পুরো হেয়ারটাকে, যেটুকু রেস্ট হেয়ার ছিল সেটাকে একটা পনি করে নিয়েছি। তো পনি করে তোমরাও নিতে পারো, কিন্তু তার আগে অবশ্যই খেয়াল রাখবে চুলটা যেন ভীষণভাবে শাইন করে বা ভীষণ সিল্কি হয়। তোমরা শাইন স্প্রেটা কিন্তু অবশ্যই ইউজ করো। তো আমি দুটো সেকশন করে নিয়েছি, দুটো সেকশনকে, রাইট সেকশনকে আমি একটা ছোট সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করে নিয়েছি, কারণ আমি 1 বাই 1 সেকশনকে কাজ স্টার্ট করব। তো ফার্স্টে আমি একদম যেটা লেফট সাইডের সেকশন, সেখান থেকে একদম সাইডের কিছুটা হেয়ার নেব, সেই হেয়ারটাকে আমি 3টে ভাগে ভাগ করব। যেরকমভাবে আমরা নর্মাল ব্রেডস করি, আশা করি সবাই জানো আমরা নর্মাল ব্রেড, যেটাকে বাংলায় পাতি কথায় বলা হয় বিনুনি, বাংলায় বলছি বলে আমি এই কথাটা উচ্চারণ করছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। হেয়ার ব্রেড করে নিচ্ছি, ব্রেডের সাথে সাথে আমি ছোট ছোট দেখতে পাচ্ছ সেকশন নিয়ে নিচ্ছি। ব্রেডটা যখনই দেখছো আমি সেকশন নিয়ে ঠিক নেক্সট ব্রেডের সাথে কিন্তু সেটাকে কম্বাইন করছি, মানে মিশিয়ে দিচ্ছি। আমার লেফট হ্যান্ডটা দেখছো একই জায়গায় কিন্তু স্টাক, আমি কিন্তু লেফট হ্যান্ডটাকে মুভ করছি না, কারণ আমি যে পজিশানে হেয়ারের ব্রেডটা বানাচ্ছি সেই পজিশনটাকে আমি যদি বারবার চেঞ্জ করি, তো তাহলে এই যে হেয়ারগুলোকে আমি পুল করছি ছোটো ছোটো সেকশনগুলোকে এবং যেটা ব্রেডের সাথে মিলিয়ে দিচ্ছি, সেটা কিন্তু নিট হবে না এবং সেম অ্যাকর্ডিং যদি না থাকে তাহলে সেই লুকটাও আমরা পাবো না। তো হ্যান্ডটাকে কিন্তু একটা জায়গায় সেটেল আমাদের করতেই হবে এবং মাঝে মধ্যে যে সেকশনগুলো নিচ্ছি তাতে কি হয়, এই যে ব্রেকেজ হেয়ারগুলো হয় বা একটা অপরিষ্কার ব্যাপার যেটা থাকে হেয়ারের মধ্যে, ছোট ছোট চুল বেরিয়ে যাওয়া বা যেগুলো ছোট একদম ব্রেকেজ হেয়ার সেগুলো বেরিয়ে যাওয়া, অপরিষ্কার একটা ব্যাপার থাকে, যাতে সেটা না আসে সেটার জন্য মাঝে মাঝে আমি একটু শাইন স্প্রে করে নিচ্ছি। আর তোমরা চাইলে শাইন স্প্রের সাথে হালকা টাফটের নাম্বার 5 ইউজ করে ওয়্যাক্স স্প্রে ক্রিয়েট করেও কিন্তু আরও নিট করতে পারো। বাট এটা আমি প্রফেশনালদের জন্য বলছি, বাট যারা ইন জেনারেল বাড়িতে করবে তারা কিন্তু কোনো রকম স্প্রে ছাড়াও জাস্ট একটা নর্মাল হেয়ারে হালকা সেরাম ইউজ করে নাও। হালকা সেরাম ইউজ করলেই যে একটা মানে আনম্যানেজেবল হেয়ার যেটা থাকে সেটা ম্যানেজেবল হয়ে যাবে। এবং এই হেয়ারস্টাইলটা বেসিক্যালি যাদের একদম নর্মাল হেয়ার, যাদের হেয়ারে বেশি কাটস নেই, তাদের কিন্তু দারুণ আসবে, মানে যাদের পেছনের হেয়ারটা একদমই ইকুয়াল, তাদের দুর্ধর্ষভাবে এই হেয়ারস্টাইলটা তারা নিজেরাই করে ফেলতে পারো। তো দেখছো আমি কিভাবে ব্রেডটাকে 1 বাই 1 ক্রিয়েট করছি। তো এই যে স্টাইলিংটা আর তুমি যে সেকশনগুলো নেবে সেটা যেন একদম খুব বেশি কম বেশি যেন না হয়ে যায়, মানে প্রত্যেকটা সেকশন যেন মিনিমাম একই রকম হয়। একটা খুব মোটা সেকশন নিচ্ছ, একটা খুব পাতলা সেকশন নিচ্ছ, তো তাতে কিন্তু হেয়ারটা দেখতে মোটেই ভালো লাগে না। তো সেকশনগুলো বি কেয়ারফুল, যে সেকশন যেগুলো আমরা নিচ্ছি হেয়ারের সেইগুলো যেন মোটামুটি একই রকম থাকে। তো আমি ওপর থেকে ধরেছি হেয়ারটাকে একদম নিচে অবধি, যতটা হেয়ারের ডেন্সিটি তার ওপর আমার হেয়ারটা একদম ব্রেডের নিচে অবধি যাবে। ওর চুলে যদি খুব বেশি ডেন্সিটি থাকতো তাহলে হয়তো হেয়ারটা অনেক নিচে অবধি আমরা ব্রেড করতে পারতাম, বাট ওর হেয়ারের ডেন্সিটি খুব একটা বেশি নয়, তো সেখানে দেখছো মেন ব্রেডটা কিন্তু একদম মিডিলেই ফিনিশ হয়ে গেছে। যদি ওর হেয়ারে প্রচুর ডেন্সিটি থাকতো, এটা কিন্তু আরও বেশি ব্রেড আমরা নিচের সাথে অ্যাড করতে পারতাম। তাহলে নিচের যে আমি যে হেয়ারস্টাইলটা করব, তাহলে নিচের যে হেয়ারটা আমাদের পুরো লুকটা আসবে সেটা আরও অনেকটা বেশি ওয়াইড রেঞ্জে আসতো। বাট এখন যেহেতু হেয়ারটা ওর অনেকটাই ডেন্সিটি কম, তো আমি নিচের হেয়ারটুকু এক্সেস যে হেয়ারটা ছিল সেটাকেও পুরো পনি করে টাক করে নিচ্ছি, কারণ এই রেস্ট হেয়ারটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে সেটা আমার পরে হেয়ারস্টাইলটাকে ডান করতে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, জাস্ট ব্রেডের থ্রুতেই কিন্তু আমি পুরো হেয়ারস্টাইলটা করব। ব্রেডটাকে ডান করে নিই। ইন বিটুইন তোমাদের বলি, আমার চ্যানেলে প্রচুর হেয়ারস্টাইল আছে, প্রচুর মেকআপের টিপস আছে, তো
তোমাদের যদি সত্যি আমার হেয়ারস্টাইল বা মেকআপের টিপসগুলো ভালো লাগে তো ডেফিনেটলি তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু মানে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো বা জানতে চাও কী ধরনের লুক তোমরা জানতে চাইছো বা দেখতে চাইছো, অবশ্যই আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলো প্রেজেন্ট করার চেষ্টা করব। তো এবার আমি দেখো লেফট সাইডটা ডান করে দেখতে পাচ্ছ লেফট সাইডটা কি সুন্দর নিট একটা লুক এসছে। এবার আমি কিন্তু রাইটেও সেম 3টে সেকশনিংয়ে ফার্স্টে ব্রেড করে নিয়েছি। এবার ছোট ছোট সেকশন করে আমি হেয়ারটাকে একটা লম্বা ব্রেডে লুক দিচ্ছি। তো এই যে ব্রেডটা করছো এটাতে একটু পেশেন্স নিয়েই ব্রেডটা করো, কারণ যতটা সেকশনিং প্রপার হবে, যতটা নিট হবে, তোমরা সেকশনিং যদি উল্টোপাল্টা তোলো, বেশি ব্রেকেজ হেয়ার যদি ভিজিবল হয় তো হেয়ারটা দেখতে ভালো লাগবে না। তো ভিজিবল ব্রেকেজ হেয়ারের জন্য আমি সবসময় সাজেস্ট করব কোনো সেরাম ইউজ করো বা কোনো লাইট জেল ইউজ করতে পারো, যেগুলো ওয়েট জেল হয় হেয়ারে আমরা ইউজ করি, সেই জেলটা ইউজ করলেও কিন্তু তোমরা খুব 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 ভালো একটা এফেক্ট পাবে হেয়ারে। সেই জেলটার নাম আমি বলে দিচ্ছি, যেমন আমার মনে হয় নির্ভেল জেল। নির্ভেল জেল ইজ আ বেস্ট জেল ফর এনি কাইন্ড অফ দিস কাইন্ড অফ হেয়ারস্টাইল। মানে যারা ভীষণ নিট একটা লুক চাও, একদম একটা মানে ডিউই ফিনিশ চাও হেয়ারের মধ্যে, বা একটু ওয়েট লুক চাও, ভেজা ভেজা হেয়ার যেটা সেরকম যদি চাও তোমরা নির্ভেল জেলটা ইউজ করতে পারো। আর এরকম ধরনের যে কোনো ব্রেডটা, যেহেতু আমরা ব্রেড করতে গেলেই দেখেছি ব্রেকেজ হেয়ারের জন্য ব্রেড ভীষণ একটা অপরিষ্কার ব্যাপার থাকে, আনটাইডি মনে হয়, চুলটা ব্রেকেজ হেয়ারগুলো বেরিয়ে যায়, ভীষণ বাজে লাগে। তো তোমরা কিন্তু সেই জেল ইউজ করেও এই ব্রেডগুলো করতে পারো, ভীষণ সুন্দর ফিনিশিং আসে। ট্রাস্ট মি, একবার অবশ্যই ট্রাস্ট করো, ট্রাস্ট করে কিন্তু ট্রাই করো। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে 1 বাই 1 সেকশন নিচ্ছি এবং ব্রেডের সাথে সেটাকে মার্জ করে দিচ্ছি। তো ব্রেডটাকে আমি এইভাবেই আস্তে আস্তে করতে করতে একদম এন্ড অবধি চলে যাব, যেরকম আমরা লেফট সাইডে ব্রেডটাকে করেছি। তো তোমরা যদি এখনও পর্যন্ত ওশিস বা টাফটে হেয়ার স্প্রে ইউজ না করে থাকো, ডেফিনেটলি ইউজ করো। যারা বিগিনার তাদের জন্য বলছি, ওশিস আর টাফটের নাম্বার 5 থাকলেই কিন্তু ইউ অল আর ডান, ইউ ক্যান ডু এনি কাইন্ড অফ হেয়ার স্টাইল ভেরি ইজিলি। এটা কিন্তু আমি তোমাদেরকে একদম এনশিওর করতে পারি যে এই দুটো হেয়ারস্টাইল প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমরা অনেক ভালো ভালো হেয়ারস্টাইল করতে পারো। অনেকেই তোমরা ভাবো অনেকের কাছে বড় বড় হেয়ারস্টাইলদের কাছে প্রচুর প্রোডাক্টস আছে, হয়তো তাই জন্য তাদের হেয়ারস্টাইল ভালো হয়। সব সময় কিন্তু সেটা নয়। আমাদের কাছে প্রচুর ভালো প্রোডাক্ট থাকলেই যে আমরা ভালো কাজ করব নয়, মেইনলি জানতে হবে টেকনিক, কি টেকনিকে তুমি কাজটা ডান করছো। দিস থিং ম্যাটার্স আ লট। ওকে, কিপ ইন মাইন্ড। কারণ তুমি যত ভালো কাজ করবে তোমাকে ফার্স্টে ফলো করতে হবে প্রপার টেকনিক। যার জন্যই কিন্তু আমি ভিডিওটা কোথাও স্কিপ করিনি। তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক শর্টে ভিডিওটা দিতে পারতাম, কিন্তু আমি ভিডিওটা শর্টে এই কারণে দিইনি যে তোমরা টোটাল ভিডিওটা আমি বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা ইন ডিটেলে বুঝতে পারো যে আমি কীভাবে ফুল হেয়ারস্টাইলটা করেছি। অনেক সময় ছোটোখাটো জিনিস স্কিপ করলে না, সেটা আমরা হয়তো আমাদের মাইন্ড থেকেও স্কিপ হয়ে যায় যে কীভাবে এন্ডটা হলো। তো যার জন্য আমি আজকে দুটো ব্রেডই তোমাদের সামনে টোটালটা তুলে ধরেছি। তো দেখছো এখনও কি সুন্দর লাগছে। এবার দেখো দুটো ব্রেডের দুপাশটা জাস্ট একটু বাটারফ্লাইয়ের মতো একটা লুক দেওয়ার জন্য আমি কি করেছি, দুটো পনির থেকে পনি যেখানে করেছিলাম সেখানে ইউপিন দিয়ে দুপাশে টাক করে দিচ্ছি। পনিটাকে মিডিয়েটের করে আমি ঠিক টাক করলাম ইউপিন দিয়ে, ঠিক আছে। এবং সাইডে তুমি কতটা স্প্রেড করবে ইট ইজ আপ টু ইউ। তুমি যদি স্প্রেডিং আরও বেশি চাও, কান অবধি চাও, তো তুমি এটাকে আরও স্প্রেড করে কান অবধি নিয়ে যেতে পারো। তুমি যদি আরেকটু ছোটো বান চাও তো তুমি আরও স্প্রেডিংটা কম করে কাছাকাছি রাখতে পারো। এবার দেখছো যেটা নিচের যে এক্সট্রা ব্রেডের পোর্শনটা ছিল সেটাকে আমি কিন্তু নিচে টাক করে দেব ঠিক পনির সাথে, যেখানে পনির রাবার ব্যান্ডটা দিয়ে আমরা পনিটা ক্রিয়েট করেছিলাম সেই রাবার ব্যান্ডের পনির ওখানে কিন্তু আমি এটাকে টাক করে দেবো। তো এক্সেস এই ব্রেডটাকে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ফার্স্টে টাক করে নিচ্ছি, যাতে এই লম্বা ব্রেডটা যেন বেরিয়ে না যায়, যাতে আমার টাক করতেও প্রবলেম না হয়। তো আমি একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে টাক করে নেওয়ার পর সেটাকে টাক করব ওর পনির সাথে। তো তোমরা কিন্তু বি কেয়ারফুল, তোমরা এটাকে ইউপিনটাকে সবসময় স্ট্রেট ওয়েতে টাক করবে না, একটু সেফটি পিন আমরা যে ওয়েতে লাগাই শাড়ি বা যে কোনো ক্লিপিংয়ের জন্য, ইউপিনটাকেও না ঠিক সেফটি পিনের মতো করেই টাক করবে। তাহলে কি হয়, চুলের থেকে বেরিয়ে আসে না। তুমি যদি একদম স্ট্রেট জাস্ট ইউপিনটাকে পুট করো না, তো ওটা সিল্কি হেয়ারে ইজিলি বেরিয়ে আসবে। মাইন্ড এটা কিন্তু মাথায় রেখো, রাইট। তো তুমি যদি একদম ঠিকঠাক করে একটু পিনের মতো করে
সেফটি পিনের মতো করে সেটাকে লাগাও, তাহলে কিন্তু ইউ পিনটা কখনোই বেরিয়ে চলে আসবে না। তো দেখতে পাচ্ছ যে হেয়ারটা কিভাবে ডান করছি। এবার আমার মনে হচ্ছে মিডলে একটু ফাঁকা লাগছে। সবসময় আমরা হেয়ারস্টাইলটা কিন্তু ডান করার পর এটা আমাদের নিজস্ব একটা রুচি থাকতে হবে যে কোথায় ইনকমপ্লিট লাগছে, তাই না? কারণ এই রুচিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শুধু হেয়ারস্টাইল থাকলে হবে না, ওভারঅল লুকটা আমরা কী দিচ্ছি, দিস থিং ম্যাটার্স আ লট। তো আমি মাঝখানে আমার মনে হচ্ছিল একটু ফাঁকা লাগছে, তো যার জন্য আমি একটু ইনভিজিবল পিন খুঁজছিলাম। কারণ ইনভিজিবল পিন মনে হচ্ছে এটা তো ভীষণ একটা লাইট হেয়ারস্টাইল, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ লাইটের, চুলের মধ্যে থেকে দেখা যাবে যদি আমি এক্সেস অন্য কোনো পিন ইউজ করি। তো ইনভিজিবল পিন দিয়ে আমি মাঝখানের হেয়ার দুটোকে টাক করে নিয়েছি, যাতে মাঝখানে যে ফাঁকা ব্যাপারটা হচ্ছিল সেটা যেন ভিজিবল না হয়। ইনভিজিবল পিন তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, যেটা আমাদের হেয়ারে বিভিন্ন জায়গায় আমরা পুট করি। দেখতেই পাচ্ছ মিডলে আমি ইনভিজিবল পিনটা পুট করে যেখানে ফাঁকা হয়ে গেছিলো সেটাকে কিন্তু ম্যানেজ করে দিয়েছি। তো এটা ছিল আমার ব্যাক পোর্শনে হেয়ারস্টাইল। তো তোমাদের কেমন লাগলো এই হেয়ারস্টাইলটা? আমি কিন্তু কোনো টুলস ইউজ করিনি। দেখতে পাচ্ছ তোমরা যারা অনেকেই ভাবো আমাদের কাছে টুলস নেই, আমরা কি করে বিভিন্ন রকম হেয়ারস্টাইল করব, বা অনেকেই যারা আছো লো বাজেটে হেয়ার স্টাইলিংয়ের জন্য কোনো রকম অর্ডার পাচ্ছ, কোনো রকম বুকিংস আসছে, বাট তোমাদের মনে হতেই পারে যে একটা লো বাজেটের হেয়ারস্টাইল কী করে করব, কারণ একটা ডোনাটের দাম অনেক, মিনিমাম 200-250, বিভিন্ন রকম প্রোডাক্টের জন্য সব কিছু মিলিয়ে প্রচুর কস্টিং পড়ে যায়। তাই বলবো যারা ডোনাট ছাড়া, বিভিন্ন রকম স্প্রে ছাড়া ইজিলি কম খরচে হেয়ারস্টাইল করতে চাও, তারা অবশ্যই এই হেয়ারস্টাইলগুলোকে ট্রাই করো। তো ফার্স্ট একদম ফ্রন্ট স্টাইলটা দেখো, যেটা আমি ছোট বক্স ছেড়েছিলাম সেটাকে আমি একটা ওয়েভ ক্রিয়েট করছি, এস ওয়েভ, এসের মতো প্যাটার্ন। তো দেখছো ফার্স্টে আমি ফিঙ্গারটাকে দিয়ে, লেফট হ্যান্ডের জাস্ট ফিঙ্গারটাকে দিয়ে কিভাবে হেয়ারটাকে হোল্ড করে আস্তে আস্তে পিনকম্বের পিন সেকশনটা দিয়ে আমি কিভাবে হেয়ারটাকে স্প্রেড করেছি, ইট ইজ কল্ড স্প্রেডিং টেকনিক। ওকে, তো ফার্স্টে আমি কিন্তু স্প্রে দিয়ে চুলটাকে হোল্ড করার জন্য সময় দিয়েছি, কারণ এই যে চুলটা দেখছো ওপরের এস যে ওয়েভটা হয়েছে সেটা যে শক্ত হয়ে রয়েছে, অনলি জাস্ট বিকজ কারণ আমি হোল্ডিং স্প্রে নাম্বার 5 বা নাম্বার 6 যে টাফটের স্প্রে আছে সেই স্প্রেটা তোমরা ইউজ করে জাস্ট কিপ ইট ফর 4 to 5 মিনিট। ওকে, দেন তাহলে তোমরা এই হোল্ডিংটা পেয়ে যাবে। যেই ওপরে হোল্ডিংটা হয়ে গেল তারপর কিন্তু আমি আসছি স্প্রেডিংয়ে। স্প্রেডিং এটা আমি এস ওয়েভ করছি, স্প্রেডিং, তাহলেই কিন্তু ফ্রন্টের লুকটা ডান হবে। আমি কিন্তু খুব এলাবোরেটলি তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা কোনো রকম স্টেপ মিস না করো। তোমরা অনেক সময় ভাবো যে আমরা অনেক কিছু স্কিপ করে করে ভিডিওটা ক্রিয়েট করি, তোমরা হয়তো সেই ছোট ছোট টেকনিকের জন্যই তোমরা ঠিকঠাক এক্স্যাক্ট হেয়ারস্টাইলটাকে ক্রিয়েট করে উঠতে পারো না। তো সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আজকে আমার প্রচেষ্টা। আমি কিন্তু কোনো রকম একটা আনকাট ভার্সন দিচ্ছি পুরো হেয়ারস্টাইলটার, যাতে তোমরা ইজিলি অ্যাটলিস্ট কীভাবে হেয়ারে পাফ ক্রিয়েট হয়, কীভাবে ফ্রন্টের এই এস ওয়েভটা ক্রিয়েট করতে পারো, টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হলো আমার ফাইনাল লুক। একটু ডেকোরেট করার জন্য আমি ওপরে একটা হেয়ার স্টাইলিং একটা টিয়ারা ইউজ করে নিয়েছি। তো আশা করি তোমাদের হেয়ারস্টাইলটা কেমন লাগলো, আশা করি ভালো লাগছে। আর তবুও আমি জানার অপেক্ষা থাকবো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে? আর দেখছো তোমরা কতটা নিট এবং সুন্দর লাগছে হেয়ারস্টাইলটা। এই হেয়ারস্টাইলটা কিন্তু করতে একদমই কম সময় লাগবে। তো টাটা, চলো বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওকে, বাই বাই, টেক কেয়ার, সি ইউ সুন।